বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত নেত্রী। আপনারা জানেন যাকে যে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে করতে শাহাদাত বরণ করেছেন, যার একটা ছেলে যখন দেশান্তর ছিল, একটা ছেলে যখন মৃত্যুবরণ করেছিল, তখনও তিনি আপোষ করে নাই। সে আপোষহীন নেত্রীর আজকে জিয়াফত হিসেবে আমাদের যতটুকু এবিলিটি আছে সেই এবিলিটি অনুযায়ী আজকে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে আমরা একটা ওই ফাতিহা আয়োজন করলাম। আমরা শুধু একটা কথা বলবো, আপনারা ইতিহাস খুলে দেখুন, গত 17 বছর যিনি শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, একটা ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যিনি কোনো কিছুর সাথে আপোষ করেন নাই, তিনি যদি আপোষ করতেন হয়তোবা আজকে তার এই নির্মম মৃত্যুটা হতো না। সব কিছু আল্লাহর উপরে। এবং আমি একটা কথাই বারবার বলবো, আগামী দিনে আপনারা আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে সেই মজলুম নেতা, আমি বলবো মজলুম নেতা তারেক জিয়াকে আপনারা জয়যুক্ত করে আগামী দিন আপনারা একটাই প্রমাণ করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল যিনি সংগ্রামী দল, যিনি দেশের ক্রান্তিকালে দেশের দুঃখে যে দল সবসময় কাজ করে গেছে, তিনি হচ্ছে জাতীয়তাবাদী দল। এবং সাথে আমরা আজকে খালেদা জিয়ার জন্য প্রত্যেকের জায়গা থেকে দোয়া করব। কেন তিনি আমাদেরকে স্বাধীনতার জন্য এক শহীদ জিয়া যে করে গেছে, শহীদ জিয়ার ধারণী উনিও সেম কাজ করে গেছে এবং আগামী দিন তারেক জিয়া করে দেবে। এবং আমি একটা কথা বলবো, দূর সময়ে শুধু একটি দল যিনি বাংলাদেশের জনগণের কথা বলেছে, যিনি বাংলাদেশের মানুষের কথা বলেছে, এটা হচ্ছে জাতীয়তাবাদী দল। সেই জাতীয় দলের পক্ষ হয়ে আমরা আগামী দিনে 12 তারিখ ধানের শীষকে জয়যুক্ত করে একটা জিনিস বার্তা দিব, যে বাংলাদেশ কখনো আপোষ করে নাই, বাংলাদেশ কারোর সাথে আপোষ করবে না।